আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাবছেন খাবার খাচ্ছি আর কথা বলছি, ঠিক না? তা অবশ্য না। আমি কিন্তু ভাতটা খাওয়ার সময় ভয়েস দিইনি, ভাতটা খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিয়েছি, কেউ কিছু মনে করবেন না। তো কি দিয়ে ভাত খেলাম আজ, এত মজা ছিল যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার না করে পারলাম না। যেহেতু আমি প্রথম খেয়েছি, প্রথমবারই আমার কাছে সুপার সুপার মনে হয়েছে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে এর যে ভর্তাটি বানাবো এটা হচ্ছে লাউ পাতার ভর্তা। অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি। আমি কখনো খাইনি, আজই প্রথম বানালাম। তো আমি লাউ পাতাগুলোকে ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে কিন্তু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, রসুন, গোটা কয়েক কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি অনেক সময় নিয়ে কিন্তু লাউ শাকটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব, পানিটাকে একদমই শুকিয়ে নিব। তো আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পাটায় পিষে নেব সবগুলো একসাথে। বুঝতেই তো পাচ্ছেন, পাটায় পিষে ভর্তা মানেই মজাদার ভর্তা। যে খাননি অবশ্যই করে খেয়ে দেখবেন। তো আমার কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর কিছুটা পরিমাণ রসুন কুচিও দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব গোটা কয়েক শুকনা মরিচ, আর সাথে দিয়ে দিব কালি জিরা। কালো জিরার কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিল। এটা আপনারা যখন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে, তখনই বুঝতে পারবেন এই ভর্তাটা কত মজার ছিল। তো বেটে রাখা আমার লাউ পাতাটাকে আমি, পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভেজে আসবে তখন আমি দিয়ে দিলাম। এই তো আমার রেসিপিটি কিন্তু একদমই রেডি। এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা যা অসাধারণ লাগে, অবশ্যই কমেন্ট বক্সে চলে যাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।